তো এখন আমি কিন্তু ঠাকুরবাড়ির বাইরের সাইডটাই ভিডিও দেখানোর জন্য চেষ্টা করতেছি। আমি আজকে প্রথম আসলাম রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ি, এসেই কিন্তু আমার মনটা অনেক ভরে গেল, কারণ এখানে অপরূপ সুন্দর, চারিদিকটা সবুজে শ্যামলে ভরা। দেখতে থাকো বন্ধুরা, আমিও দেখতেছি আর তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। আর দেখতে থাকো রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ির আশপাশ, পেছন সাইড তার বাগান। আমরা যেন কাজের ফাঁকে সময় পেলেই মনে হয় যেন চলে আসি এই রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ি, কারণ এখানে আসলে আমরা পাই খুঁজে নিঃশ্বাস। মনে হয় যেন সময়ের পরে সময় আমরা এখানে কাটিয়ে আমাদের সময়টাকে পার করি, কারণ এখানে চারিদিকে অক্সিজেন, এত সুন্দর একটা প্রকৃতি যেন আমরা আর কোথাও পাইনি। তো বন্ধুরা, আসলেই কিন্তু মনমুগ্ধ একটা জায়গা এই রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ি। এটা কুষ্টিয়া শিলাইদা। আপনারা আসলে বুঝতে পারবেন। আমি কিন্তু এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আমরা এখন ভিতরে প্রবেশ করব, চলুন। আমরা যেন কাজের ফাঁকে সময় পেলেই মনে হয় যেন চলে আসি এই রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ি, কারণ এখানে আসলে আমরা পাই খুঁজে নিঃশ্বাস। মনে হয় যেন সময়ের পরে সময় আমরা এখানে কাটিয়ে আমাদের সময়টাকে পার করি, কারণ এখানে চারিদিকে অক্সিজেন, এত সুন্দর একটা প্রকৃতি যেন আমরা আর কোথাও পাইনি। তো বন্ধুরা, আসলেই কিন্তু মনমুগ্ধ একটা জায়গা এই রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ি। এটা কুষ্টিয়া শিলাইদা। আপনারা আসলে বুঝতে পারবেন। আমি কিন্তু এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আমরা এখন ভিতরে প্রবেশ করব, চলুন। এখন কিন্তু আমি ভিতরের অংশটা আপনাদের মাঝে ঠাকুর বাড়িতে ঠাকুর সাহেবের ব্যবহৃত জিনিসপাতি তুলে ধরার চেষ্টা করতেছি। আপনারা দেখতে থাকুন। তো আসলে এটা কিন্তু একটা পালকি রবীন্দ্রনাথ ঠাকুর বাড়িতে। তো আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো চারিদিকটা কিন্তু এটা কিন্তু আমি সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম। রবীন্দ্রনাথ ঠাকুর বাড়িতে আমি এখন আসলে জাদুঘরে আছি। এই জাদুঘরের ভিডিওগুলো আপনাদের মাঝে দেখাবো বলে